আসিস না এদিকে। হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম আবার একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে। আজকে থেকে আমার আবার আছে এক্সাম, তো সেটা হচ্ছে ওই 12টা থেকে 1টা পর্যন্ত। তো এই দেখো, এই হচ্ছে আমাদের বাঁশবাগান, আর এই বাঁশবাগানের সাইডেই হচ্ছে শিরীষ গাছ লাগানো ছিল আর কি। তো বাবা সেই কত ছোট থেকে এই গাছগুলোকে একটু একটু করে বড় করা। তো আজকে এই গাছগুলো হচ্ছে বিক্রি করে দেওয়া হবে। এই লাস্টের এই গাছটা থাকবে, আর ওইদিকে ওই যে 3টে 4টে গাছ, ওগুলো সবটাই আজকে বিক্রি করে দেওয়া হবে। তো গাছ কাটার লোকজনও চলে এসেছেন। হ্যাঁ, তো এই যে গাছ কাটার লোকজন সব এদিকে চলে এসেছেন, বড় বড় সব দড়ি টড়ি নিয়ে এসেছে। আর এই যে সেই গাছ কাটা ইলেকট্রিক করাত, একটা দুটো তিনটে, আর ওই জিবলি গাছটাও আছে। ইস, তো গাছগুলো কেটে নেওয়া হবে, নিজেরই যেন সেই কেমন একটা লাগছে। এদিকে গাছে উঠে ডাল টালগুলো কাটবে। কি এই দাদা তাহলে কি গাছে উঠবে নাকি? দাদাই তো উঠছে। এই জায়গাটা পুরো একদম সেই ছায়া হয়েছিল, তো খালি হয়ে যাবে একদম। হ্যাঁ, थोड़ा दो भाई আর মেশিন বন্ধ করি। হ্যাঁ, তো এই দাদা যে গাছে উঠছে না, এই গাছটা হলো এই 4টে গাছের মধ্যে আর কি সব থেকে মোটা আর বড় গাছ। তো গাছের আগে আর কি উঠে ডাল টালগুলো কেটে নেবে, নিয়ে তারপরে গোড়া থেকে গাছটা কাটবে। তো এই হলো গাছ কাটা করাত, ইলেকট্রিক এগুলো। এটা এই দড়ি বেঁধে নিয়েছে উপর থেকে, তো এই দড়ি দিয়ে হচ্ছে উপরে তুলবে, তুলে ডাল টালগুলো আর কি প্রথমে কেটে নেবে। হ্যাঁ 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 হ্যাঁ, সরে যাবো ওখানে। আসিস না এদিকে। আর এইদিকে এই দাদা মেশিনপত্র সব রেডি করছে। একটা করাতে তো আর হবে না, 3টে 4টে গাছ আছে, তো 2টে 3টে হচ্ছে ইলেকট্রিক করাত নিয়ে এসেছে। আর এই দাদারা বলছিল যে আজকে আর হচ্ছে সব গাছ কাটা সম্ভব নয়, এবার কালকে আবার শুক্রবার, তো ওনাদের আবার নামাজের ব্যাপার আছে, তো ওই জন্য আবার হয়তো পরশুদিন আসবে। তো আজকে কটা কি গাছ কাটা মানে কাটতে পারে ওরা, সেটা এখন দেখা যাক। নিচে যে জায়গাটা, এই জায়গাটা তো পুরো ফাঁকা, আর হচ্ছে উপর থেকে গাছের ডাল কাটছে, তো ডালগুলো আর কি নিচে নিচে পড়ছে। আর এই দাদারা কি করছে, ওই করাত নিয়ে এসে হচ্ছে গাছের ডাল টালগুলো কেটে কেটে আর কি জায়গাটা মানে ক্লিয়ার করছে। তো দেখো, আর এই কাঠটাটগুলো এক সাইড করে রেখে দিচ্ছে কেটে কেটে। আর এইদিকে এই করাত দিয়ে গাছের ডাল কাটতে কাটতে হঠাৎ হচ্ছে সেই করাত আটকে গেছে, এখন তো মোটে ছাড়াতেই পারছে না, নিচ থেকে আবার কুড়ুল তুলে দেবে। আর এই দাদা দেখো এই কুড়ুল নিয়ে যাচ্ছে, এই কুড়ুলটা হচ্ছে ওই উপর থেকে ওই দাদা নিচে দড়ি ফেলেছে, তো সেই দড়িতে বেঁধে কুড়ুলটাকে উপরে তুলে নেবে। কুড়ুল টুল উপরে তুলে দিল, আর ওই কুড়ুল দিয়ে দিয়ে হচ্ছে যেদিকটা মেশিন আটকে গেছে তার অপোজিট সাইড দিয়ে আর কি কোদাল এই কুড়ুল দিয়ে দিয়ে কাটছে। আর মা ওইদিকে যেহেতু আমার আবার পরীক্ষা আছে,
তো সে এক টোটো টোটো করে নিয়ে কি সমস্যা, পরীক্ষার দিনও এই রাস্তা হেঁটে হেঁটে যাব। তো মা আবার 2-3 জায়গায় গেল হচ্ছে টোটো বলার জন্য, কোথাও টোটো নেই, সব হচ্ছে যে যার মতন আর কি চলে গেছে। মানে সকালটা হলে সব ওদের যেহেতু সব চেন সিস্টেম, তো টোটোওয়ালারা সব বেরিয়ে যায়, আর একজনের জন্য কেউ যেতে চায় না। যাই হোক বলে কয়ে আরেকজন হলো, 2জন হলো, যে 2জন আমরা পরীক্ষার্থী আর কি পরীক্ষা দিতে যাব, তাও সে টোটোর সমস্যা হয়ে যাচ্ছে। আর মা সকাল সকাল এদিকে ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু হচ্ছে আমার আবার পরীক্ষার আগে আমি খেয়ে যাব। তো দাঁড়াও, জালটা আবার ওপরে উঠে গেছে। তো এই দেখো হচ্ছে সকাল সকাল, এখন আর মাছ টাছ হচ্ছে এখনও তেমন আসেনি। তো যেহেতু হচ্ছে তাড়াতাড়ি আবার রান্না করে দিতে হবে, আমি আবার বেরাবো, টোটো টোটো সমস্যা হয়ে গেছে, হয়তো আমাকে সেই হেঁটে হেঁটেই যেতে হবে। এই রাস্তাটা খুব সমস্যায় পড়েছে, এই পরীক্ষার সময় হেঁটে হেঁটে গিয়ে ভালো লাগে না। তো যাই হোক, হয়তো দেখি টোটো যদি হয় তো খুব ভালো, আর নয়তো এই বুধবারতলা পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে ওখান থেকে গাড়ি ধরবো। তো সেই যদি করতে হয় তাহলে আমাকে একটু তাড়াতাড়ি বেরাতে হবে, সময় নিয়ে, অন্তত 1-1.5 ঘন্টা আগে তো যেতেই হবে যদি হেঁটে হেঁটে এখান থেকে যায়। তো মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, ভাত টাত রান্না বসিয়ে দিয়েছে, আর হচ্ছে আম কাটছে, আম ডাল করবে। আম কাটছে আর লোভ সামলানো যায়, একটা দুটো তো আগে নিয়ে বসেছি খেতে, বকে বকুক পরে বকবে। এদিকে আমি একেবারে হচ্ছে স্নান টান করে নিয়েছি, 9:30 বাজে এখন। স্নান টান করে নিলাম, চুলটা তার শুকাক, আর খিদেও পেয়েছে, সকাল থেকে তো কিছু খাইনি। তো দেখি হচ্ছে এখন ভাত খাবো। তো মা রান্না করেছে আম ডাল, আর হচ্ছে একটা আলু সিদ্ধ দিয়েছিল, তো আলুটা মাখছে। আর দেখি ওফ, গরমের দিনে যেন সেই টক ডাল ছাড়া এমনি অন্য কোনো সবজি সত্যি কথা সে যেন খাওয়া যাচ্ছে না। যা গরম, গরমে মানুষের জন্য সেই খাওয়া দাওয়া উঠে যাচ্ছে, এমন অবস্থা। এই যে আমার সকালের খাবার, আম ডাল আর আলু চোখা। হ্যাঁ, গরম গরম ডাল। তো দেখি এবার আস্তে আস্তে হচ্ছে রেডি হয়ে নেব, নিয়ে তারপরে আবার ওইদিকে টোটো বলা হয়েছে। তো হচ্ছে টোটো বললো যে না, বাড়ি থেকে নিয়ে যাবে। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, দেখি আর ওইদিকে টোটো এসে গেছে। তো আমি আর আরেকটা বান্ধবী আছে, আমরা 2জন যাব। ও মা, আসছি। তো এদিকে বসে পড়লাম টোটোতে। তো দেখি কলেজের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকে কলেজটা একবার দেখাবো খুনি। এই হলো আমাদের টাকি গভর্নমেন্ট কলেজ। তো আমাদের হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট উপরে আর কি, 3rd ফ্লোরে। তো হচ্ছে আমরা এই এখন সিঁড়ি দিয়ে উঠছি, উঠতে উঠতে যাব 3rd ফ্লোরে। তো চলে এলাম আমাদের রুমে। তো এখনও তেমন স্টুডেন্ট আসেনি, আমরা যেহেতু একটু টাইম হাতে করে নিয়েই বেরিয়েছিলাম। তো যাই হোক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এক্সাম হল থেকে বেরিয়ে পড়লাম, এটা হলো টাকি লাইব্রেরি। তো আমাদের টোটো যেহেতু একটু সামনেই আছে, অ্যাকচুয়ালি কলেজ মোড় থেকে উঠবো, তো আর কলেজ মোড়ে যে টোটোগুলো আছে বাড়ি পর্যন্ত তো যাবেই না, আর ওরা ওখান থেকে হচ্ছে টোটোতে উঠতে দেয় না। ওই জন্য এই কাকুকে বলা ছিল, তো কাকু বললো কিছুটা মানে একটু এগিয়ে এসো হেঁটে। এদিকে পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এলাম, আর পরীক্ষা খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ম্যামেরা যে সাজেশন দিয়েছিল তার মধ্যেই পড়েছিল। তো চলো একবার দেখে আসি গাছ কাটা কত দূর হয়েছে। তো এদিকে দেখো এইসব ডালটা ওরা ওদের মতো কেটে নিয়েছে। কেটে কেটে এইসব রেখে দিয়েছে। ও বাবা, আর বাবাও কাজের থেকে বাড়ি এসে এদিক থেকে এলো। আর এদিকে দেখো এই যে গাছে উঠেছিল, উঠে সেই ডাল ডাল কাটছিল, সেই গাছের গোড়া কাটছে এখন। আর এদিকে হচ্ছে নারকেল শাবল টাবল নিয়ে ফুটছে, আর এদিকে গাছ ডাল ডাল কাটা হচ্ছে। এর মধ্যে হ্যাঁ, তো দেখি হচ্ছে গাছ কাটা, দেখলাম যে ওরা এখনো ওই মানে যখন পরীক্ষা দিতে যায় আর কি, তখনও দেখছি যে সবে আর কি গোড়া কাটা শুরু করেছে। তো গাছটা তো অনেক মোটা গাছ না, তো হচ্ছে এখনো পর্যন্ত ওরা গোড়া তুলতে পারেনি। সব 2-3 জন লেগেছে, কেউ শাবল দিয়ে খুঁড়ছে শিকড় টিকড়গুলো ওই পর্যন্ত, কেউ কাটছে অল্প অল্প করে। তো ওই পর্যন্ত ওদের হয়েছে, মনে হয় না ওরা ঠিকই বলেছিল
যে আজকে আর সব গাছ কাটা হবে না, ওরা তো বুঝতে পারে আন্দাজ। আমরা আরও মনে করছি ইলেকট্রিক্যাল জিনিসপত্র রয়েছে, তারপর কতক্ষণ লাগবে, কিন্তু দেখছি না, সমানে মানুষগুলো বসেনি, কাজ করে যাচ্ছে। তো দেখি ড্রেসপত্র চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন একটু রেস্ট করব। তো এইদিকে দেখো হচ্ছে গাছটাও এক এক করে বেশ কেটে ফেলেছে, আর এখন এই গাছের গুড়ি টুড়ি সব শুধু মিলে হচ্ছে এই অল্প অল্প করে কাটবে। তো আজকে এই গাছ কাটা পর্যন্তই থাকবে, সকাল থেকে সেই ইয়ে করে যাচ্ছে সমানে। আর দেখো বিকাল হতে পারলো না, ছেলেমেলে সব দল বল নিয়ে আর কি খেলা করতে এসছে। অ্যাকচুয়ালি আমাদের এই উঠানটা বেশ বড় সড়ো, তো এখানে বেশ খেলা যায়। তো এরা কি খেলছে বলো তো? বুড়িচ্ছু। বুড়ি উঠে গেল, বুড়ি উঠে গেল। ওরে মার দে, মার দে। এই পেছনে বুড়ি দেখ, বুড়ি বলো কখন উঠে যাবে না তার ঠিক নেই। বুড়ির পেছনে একজন থাক। ঘরে শুয়েছিলাম, সব বাচ্চা কাচ্চা খেলা করছে, আর হচ্ছে তো এদিকে এলাম। বিকাল বিকাল আজকে যেন তেমন একটা হাওয়াও নেই। বেশ মনে হচ্ছে আমিও যদি একটু খেলতে পারতাম। এই দিনগুলো কত আনন্দ করেছি, খেলতাম। আমার এই পায়ে ব্যথাটা যদি পুরোপুরি কমে যেত, খেলতাম এদের সাথে। তো যাই হোক, এখন বসে বসে দেখি, এছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ হচ্ছে আমি এখন এদের সাথে খেলতে পারবো না। না হয়তো আমিও খেলতাম, এরা ছোট ছোট ভাই বোন, তাই কী হয়েছে, আমিও খেলতাম আগে। কিন্তু সত্যিই তাই, ছোটোবেলাটা ছোটোবেলায় হয়, বড় হয়ে কি আর সেই ছোটোবেলার সেই আর সব আনন্দ কি আর খুঁজে পাওয়া যায়? দেখো এই সময় খেলাধুলো, স্কুলে যাও। সীমানা বলে দেয় কোন পর্যন্ত যেতে হবে, কোন পর্যন্ত গেলে হবে না। কে বাচ্চা কাচ্চা রাস্তায় উঠবি না বলো, রাস্তায় কেউ উঠবি না, গাড়ি ঘোড়া যাচ্ছে কিন্তু। খেলা করতাম, আমরা কেল করতাম হচ্ছে বেশ, মানে চু টানতে টানতে আর কি একটুখানি দম ফেলে নেবো। আর যেই হচ্ছে বলবে যে তুই মার 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 দেবে, সময় না 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 আমি তো দম ফেলিনি, সে সমানে তর্ক করতে থাকবো। তো বহুদিন পরে আজকে সেই সব কথাগুলো যেন মনে পড়ছে। আর সত্যি কথা, আমার পাটা যদি একটু ভালো থাকতো, আমি এতক্ষণ খেলতে কখন লেগে যেতাম, এখানে কি আর বসে থাকতাম না। তো সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, আর আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট সবাইকে।